আসসালামু আলাইকুম। ঈদ শেষ, একটু সজাগ হন। আর সময় নাই। অনেক ভাবছিলেন যে ভাই ঈদের পরে সিরিয়াস হব, দেখো ঈদের পর কিন্তু চলে আসছে, তুমি সিরিয়াস হইতে পারো নাই। আমি এখন তোমাকে যা কথা বলবো তারপরে যদি তুমি সিরিয়াস না হও, তাহলে তুমি বাবা অনেক বড় নির্লজ্জ একজন মানুষ। আসো তোমাকে ব্যাখ্যা দিই কেন এসএসসি 28 অর্থাৎ যারা নতুন লাইনে উঠেছে তারা আগামী এপ্রিলে একটা বিশাল বড় ধরা খাবে। প্রথম কথা, এই কথা বলার পিছনে একটা কনটেক্সট তো থাকতে হবে। কনটেক্সট হচ্ছে, দেখেন তো আপনারা সবাই বই পেয়েছেন কবে? জানুয়ারি মাসের মাঝামাঝি, মিড জানুয়ারি। কিন্তু ভাইয়া জানুয়ারি মাসে তো স্পোর্টস ছিল, আরে পড়াশোনা করতে পারিনি। ফেব্রুয়ারি মাস আসলো, ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধের নির্বাচন। নির্বাচন নির্বাচন নিয়ে তো অনেক আমরা এক্সাইটেড, যদি আমাদের ভোটাধিকার নাই, বাট আমরা অনেক এক্সাইটেড। ওকে ফাইন, নির্বাচন গেল, নির্বাচন যেতে যেতে আবার রোজা। আরে কি জ্বালাতন। আচ্ছা রোজা গেল, মার্চ মাস পর্যন্ত রোজাই চললো, এবং মার্চের লাস্টে চলে আসলো রোজা প্লাস ঈদ। ওমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, আর খুশির পরে আসলো অনেকগুলো বেদনা। তো আমাদের রোজা এবং ঈদ মিলে মার্চ মাস শেষ, এখন এপ্রিল মাস চলে আসছে। এপ্রিল মাস যখন আসবে, তখন এপ্রিল মাসে দুটা জিনিস হবে, এক হচ্ছে পহেলা বৈশাখ, ইয়ে, এবং আরেকটা হচ্ছে এক্সাম। ফার্স্ট মান্থলি এক্সাম, সিটি এক্সাম, চাই নাম দেন না কেন। এবং এই এক্সামে আপনাদের সবার অবশ্যই 9-এ যদি আপনি থাকেন, তাহলে এই কয়েকটা চ্যাপ্টারের উপরে মাস পরীক্ষা থাকবে। কি পরীক্ষা? চ্যাপ্টার ফিজিক্সের চ্যাপ্টার 1 and 2, কেমিস্ট্রির চ্যাপ্টার 3, বায়োলজির চ্যাপ্টার 1 and 2, রাইট? ওইদিকে হচ্ছে যে ম্যাথের বা হায়ার ম্যাথে যদি যাই, তাহলে চ্যাপ্টার 2 এর উপরে এক্সাম থাকবে, আর ওইদিকে হয়তো বা আরো কোনো একটা চ্যাপ্টার দিয়ে দিতে পারে। আর জেনারেল ম্যাথ হলে চ্যাপ্টার 3 and 9। এই তো ঠিক বলছি নাকি না? ঠিক বলছি। তাহলে ভাইয়া যদি আমাদের এই হচ্ছে যে পরীক্ষা থাকে, তুমি এখন বুকে হাত দিয়ে বলো তো বাবা, তোমার কতটুকু সিলেবাস শেষ হয়েছে? আমি কি কারো ডায়লগ কপি মারলাম নাকি? আচ্ছা ভাই, আপনি এখন চিন্তা করে বলেন, আপনি কি আদৌ হচ্ছে সিলেবাস কমপ্লিট করছেন এগুলা? এখন যদি আপনি বলেন না আমি কমপ্লিট করেছি, করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো চলো তোমাকে আরেকটু ট্রমা দিই। তো আমরা তোমাকে এখন গতি চ্যাপ্টারের আমার যে স্লাইডটা আছে সেটা একটু দেখাবো, যে গতি চ্যাপ্টার আমরা কি কি পড়িয়েছি। না না, দেখো দেখো, কোনো সমস্যা নেই, দেখলে কষ্ট পাবা না, প্যারা নিও না। এটা হচ্ছে আমাদের গতি চ্যাপ্টারের স্লাইড। হ্যাঁ, একটু প্রথমে দেখবা স্লাইড সংখ্যা কত। হ্যাঁ চলো আমরা দেখি, চলো দেখো স্লাইড সংখ্যা কত, দেখো তো আমরা দেখাই কোথায় আছে। এই যে দেখো 112টা স্লাইড, 112টা স্লাইড। এবং এমন না যে স্লাইডের মধ্যে কিছু নাই, স্লাইডের মধ্যে বহুত কিছু আছে, দেখলেই বুঝবা এই যে অনেক কিছু পড়াইছি। এই স্লাইডে যেটা আমার ক্লাস নোট, সেটার মধ্যে আমরা মিনিমাম, আমি তোমাকে জাস্ট দেখাই, আমরা মিনিমাম অঙ্ক করাইছি হচ্ছে 100+। 100+ অঙ্ক করলে তোমার গতি চ্যাপ্টার মোটামুটি আয়ত্তে আসবে। অ্যাটলিস্ট পরীক্ষায় পারার জন্য হলেও 60 থেকে 70টা অঙ্ক করতে হবে। তুমি যদি ভাবো বাবা গতি তো আমি শেষ করে ফেলবো, না, এত সোজা না। গতির গ্রাফ থেকে কোয়েশ্চেন অ্যান্সার করার মতো পড়াশোনা করতে মিনিমাম হলো গ্রাফের উপর 3 থেকে 4টা ক্লাস করা লাগে। তুমি কি আদৌ সেটা করেছো? তুমি কি আদৌ সেটা বুঝছো? না। তুমি এখনো গতি বলতে ভাবো যে 5টা ফর্মুলা আছে, খালি দুমদাম বসাই দিব, ম্যাথ হয়ে যাবে। ইউর ডুমড। তুমি যদি ম্যাথে যাও, ম্যাথের ক্ষেত্রে সেম প্রবলেমে পড়বা, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি সেম প্রবলেমে পড়বা। এই জন্য বারবার বলছি, এপ্রিল মাসে যখন হঠাৎ করে তোমার সব সাবজেক্টের মান্থলি এক্সাম হবে, সিটি এক্সাম হবে, টিউটোরিয়াল হবে, তোমরা কিন্তু চরম লেভেলে ধরা খাবা। কনটেক্সট কি আমি ঠিক বললাম? তাহলে কনটেক্সটটা ঠিক বললাম। কনটেক্সট নিয়ে আশা করি কারো কোনো ধরনের কনফিউশন নাই। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে ভাইয়া, যে আমি এখন কি করতে পারি? আমার তো ভাই অলরেডি আমি কুকড, আমি তো বার্নড। এখন তো আমার কিছু একটা হেল্প দেন, যেন আমি কোনো মতে হচ্ছে যে এই বার্নড আর কুক থেকে একটু হলে হচ্ছে যে স্বাভাবিক হইতে পারি। ওয়েল, আপনার জন্য সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে, প্রথমত এবারই লাস্ট, এটা প্রমিস করেন যে আমি আর হচ্ছে ভুল করব না। আর সেকেন্ডলি, আপাতত যদি আপনার বড় কোনো চ্যাপ্টার থাকে, যেমন মনে করেন গতি বা চ্যাপ্টার 1, এগুলোর উপরে ওয়ান শট বা কম্প্যাক্ট সিরিজ বা হেডশট, বিভিন্ন নামে হচ্ছে যে ক্লাস পাওয়া যায় অনলাইনে, আপনি আপাতত একটা ওয়ান শট ক্লাস করে কোনো মতে পরীক্ষাটা শেষ করে নেন। বাট আমি বারবার বলছি, এই যে আপনি এখন একটা ওয়ান শট ক্লাস দেখে পার পেয়ে গেলেন, এইটাকে আপনি হ্যাবিট বানায়েন না। দিস শুড নট বি ইয়োর হ্যাবিট। এই যে আপনি মনে করেন একটা 5 থেকে 6 ঘন্টার ক্লাস, 3 থেকে 4 ঘন্টার ক্লাস করে আপনি একটা চ্যাপ্টারকে কমপ্লিট করে পরীক্ষায় বসে মনে করেন হচ্ছে যে আপনি পার পেয়ে গেলেন, দিস শুড নট বি ইয়োর সিস্টেম। আপনাকে পড়াশোনা রেগুলারলি করতে হবে। আপনি বলতে পারেন ভাই কেন 6 ঘন্টা পরে যদি আমার চ্যাপ্টার শেষ হয় তাহলে আমার পুরো রেগুলার পড়ার দরকার কি? কারণ ভাই দ্যাটস ইয়োর জব, ইউর আ স্টুডেন্ট। তোমার প্রতিদিন কাজ কি? তুমি সংসার টানো না? তো তুমি প্রতিদিন পড়বা না কেন? তোমার কি কাজ? কি কাজ তোমার? তুমি কেন প্রতিদিন পড়বা না? তোমার আপনি যেন বলে প্রতিদিন যে না আমি অফিস যাবো না প্রতিদিন, আমি সপ্তাহে একদিন অফিস যাবো, তাহলে কি তুমি হবে? লাভ হবে? এটা হয়? রেগুলার কাজ রেগুলার করতে হবে।
তোমার কাজ তুমি রেগুলারলি পড়বা, এবং মহান আল্লাহ তাআলা আমাদের এইভাবে বানাইছে যে কনসিস্টেন্টলি যখন পড়ি তখন আমাদের ব্রেনে চাঙ্ক অফ ইনফরমেশন যখন ঢুকে তখন সেটা স্টে করে ফর আ লং টাইম। আপনি ওয়ান শট ক্লাস দেখে সেম অ্যামাউন্টের পড়া দিয়ে আগের রাতে পড়েন, আপনি পরের দিন এক্সিকিউট নাও করতে পারেন, বা লং টার্মে আপনি ভুলে যাবেন, কারণ আপনি সেটা কখনই স্লোলি অ্যাবজর্ব করেন না। একসাথে বেশি করে যেমন বদহজম হয়, আপনিও সেম রকম একটা বদহজমে পড়বেন। বাট ফর দিস টাইম অ্যাটলিস্ট যেহেতু এখন আপনারা কোনো উপায় নাই, আপাতত এটা করে কোনো মতে পার পান, ঠিক আছে? গতি আছে, এরকম প্রতিটা চ্যাপ্টার এখন ওয়ান শট অনলাইনে পাওয়া যায়, আমাদের প্ল্যাটফর্মে আছে, অন্য প্ল্যাটফর্মে আছে, আমার এটা বলতে হবে না, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সো আপনাদের কাজ হবে এখন আপাতত এই ওয়ান শট লেকচার থেকে কোনো মতে পার পাওয়া, এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। এখন পরীক্ষায় ভালো করার জন্য আরেকটা কি ট্রিক আছে ভাইয়া? খুব সিম্পল কাজ, বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোয়েশ্চেন সলভ না করলে আপনি পারবেন না। এছাড়াও আপনারা দেখবেন আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি টেস্ট পেপার মার্কিং সিরিজ আপলোড করেছি। যে কোনো বড় ভাইয়ের কাছ থেকে টেস্ট পেপারের ওই পার্টিকুলার কোয়েশ্চেনগুলো যদি আপনি নিয়ে নেন, বা বিভিন্ন এখন অ্যাপও আছে অনলাইনে, বৃত্ত অ্যাপ আছে, স্মার্ট সহায় আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাপগুলো থেকেও আপনি ফ্রিতে কোয়েশ্চেনগুলো কালেক্ট করে প্র্যাকটিস করতে পারেন। আপনি ওই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যান। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4 থেকে 5টা করে বোর্ড কোয়েশ্চেন বা 6 থেকে 7টা করে বোর্ড কোয়েশ্চেন আছে। আমি যেমন আমার অফলাইন অনলাইন ব্যাচে প্র্যাকটিস শিট দিই, যেখানে আমি বাছাই করে 10-12টা সিকিউ দিয়ে দিই, যেই কটা প্র্যাকটিস করলেই হবে। এরকম কারো কাছ থেকে এরকম বাছাইকৃত সিকিউগুলো নিয়ে নেন, নিয়ে ওগুলোকে প্র্যাকটিস করে যান, তাহলে দেখবেন আপনি পরীক্ষায় কমন পেয়ে গেছেন। সাধারণত প্রথম পরীক্ষায় স্যার আপনাকে এত বেশি কষ্ট দিবে না। আর অফকোর্স এমসিকিউ হাতে কলমে প্র্যাকটিস করেন, এই হবে আপনার আপাতত উপায়। যদি আপনি এই কাজগুলো না করেন ভাইয়া, আই ক্যান গ্যারান্টি আপনি কিন্তু পরীক্ষা খারাপ করবেনই। মেজরিটি স্টুডেন্ট লাইনের ফার্স্ট পরীক্ষায় ফেল করে, এবং স্যাররা এটা ইচ্ছা করে চায় তারা ফেল করুক, কারণ নাইলে দেখা যায় স্টুডেন্টরা সিরিয়াস হয় না। ফেল না করলে আপনার স্যারের ব্যাচও যাবেন না, সো দ্যাট অলসো মেক্স সেন্স। বাট যাই হোক না কেন, সবাই চায় আপনি ফেল করেন, ঠিক আছে? এক্সেপ্ট ইউর সেলফ অ্যান্ড ইউর প্যারেন্টস। সো ডু নট লেট দেম উইন। ঠিক মতো পড়েন, ঠিক মতো পরীক্ষা দেন, এবং চেষ্টা করেন ঠিক মতো শিখতে।